নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণাস রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নিরামিষ ডালিয়ার খিচুড়ি। যে কোনো উপোসের দিনে কিংবা টিফিনে, লাঞ্চে বা ডিনারেও এই রেসিপিটা খাওয়া যেতে পারে। এটাতে অনেক রকম সবজি ব্যবহার করা হয়, তাই এটা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর এই রেসিপিটা অনেকে অনেক রকমভাবে বানান, আমি এই রকমভাবে বানাই, সেই রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানানোর অনুরোধ রইল। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে রেসিপিটা বানালাম। এখানে আমি 100 মুগের ডাল নিয়েছি। একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে গ্যাস অন করে গরম হলে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি। নিয়ে জল দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলাম। আর 1 চামচ হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম ডালিয়া। শুকনো খোলায় 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে এই ডালিয়াটাও 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা কড়া গ্যাসে বসিয়ে গ্যাস অন করে দিলাম। আর ওর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। আর ওই তেলের মধ্যে দিলাম 1 চামচ গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। আর একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু, ছোট ছোট টুকরো করে কাটা। তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা গাজর, টুকরো টুকরো করে কাটা। একটু নাড়াচাড়া করার পর আবারও ওর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম বিন কড়াই। তারপর দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের ক্যাপসিকাম, ছোট ছোট টুকরো করে কাটা। এবার সব কটা সবজি ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি মাপের আদা গ্রেটারে গ্রেট করা। আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এইসব দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম ডালিয়া দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে এবার দিয়ে দিলাম টুকরো করে কাটা একটা বড় সাইজের টমেটো। আবারও একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে দিয়ে দিলাম একটু জল, গরম জল দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগের ডাল। এবার মুগের ডাল দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 2 চামচ নুন। আর দিয়েছি 4 চামচ চিনি। এখানে যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই মতো চিনি দেবেন। আমার মনে হয় এই ডালিয়ার রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো হয়। তারপর নাড়াচাড়া করার পর এখানে আরও একটু জল দেওয়ার প্রয়োজন আছে, কারণ এটা সবজি সেদ্ধ হবে, ডালিয়াও সেদ্ধ হবে। তাই আরও একটু জল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে সমস্ত সবজি ডালিয়া সেদ্ধ হয়ে গেলে নামাবার আগে 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা আর একটু কোচানো ধনেপাতা ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি নিরামিষ ডালিয়ার খিচুড়ি। এবার ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে এবার একটা সার্ভিং বলে ঢেলে নিতে হবে। আর এইটা ঠিক এই রকম ঘনত্বে আমি রাখবো, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু বসে যাবে। এবার এই ডালিয়ার খিচুড়ি কেউ পাতলাও করতে পারেন, আবার কেউ একদম বসা বসাও করতে পারেন, যে যেমন পছন্দ করেন সেই মতো করতে পারেন। তারপর দেখুন কতটা বসে গেছে ঠান্ডা হওয়ার পর। তো আমার এই রেসিপিটা আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেননি করে দেবেন প্লিজ। নমস্কার, সবাই ভালো থাকবেন।